বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমরা কনস্ট্রাকশনের আরেকটা বেসিক কাজ দেখব, যেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা। তো মাঝে মাঝেই আমাদেরকে বিভিন্ন কনস্ট্রাকশনের মাঝখানে একটা অ্যাঙ্গেলের হাফ এর মেজারমেন্ট নিয়ে তারপরে কাজ করতে হয়। তো সেটার জন্য অ্যাঙ্গেলটাকে তো আমাদের বাইসেক্ট করা লাগবে। তো সেই বাইসেকশনটা কিভাবে করা যায় সেটা এখন আজকে আমরা শিখবো। তো সেটার জন্য যে কোনো একটা অ্যাঙ্গেল আমি এখানে ড্র করলাম। এখানে একটা অ্যাঙ্গেল আমরা ড্র করব। দেন এখন আমরা অ্যাঙ্গেলটাকে কিভাবে বাইসেক্ট করতে পারি সেটা একটু দেখো। যে কোনো মেশারমেন্ট, এই মেশারমেন্টটার কোনো মানে নির্দিষ্ট রেডিয়াস নাই। তো তোমরা ইচ্ছা মতো রেডিয়াস নিয়ে এখানে একটা আর্ক ড্র করবা। এই আর্কটা ড্র করার পর তারপর আমাদের কম্পাসটা এখানে বসাইতে হবে। তো এখানে বসানোর পর তুমি চাইলে এই যে ওখানে যে মেশারমেন্টটা নিয়ে প্রথম আর্কটা ড্র করছিলা, চাইলে এটা চেঞ্জ করতে পারো। আর চাইলে এটা সেম রেখেও করতে পারো। নর্মালি আমি সেম রেখে করে দিই, বাট তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখান থেকে একবার আর্কটা যখন আমরা দিয়ে দিব, ঠিক আছে, এটা বসায় এখানে আর্কটা দিয়ে দেওয়ার পর যখন এই পয়েন্টে নিয়ে আসবো তখন আর চেঞ্জ করা যাবে না এটা, ঠিক আছে। মানে এই যে দুইটা পয়েন্ট, হ্যাঁ, এই দুইটা পয়েন্টের থেকে যে আর্কটা ড্র করব সেই আর্ক দুইটা একই মেজারমেন্ট নিয়ে হইতে হবে। এটা যাতে মনে থাকে, ওকে। তো এখান থেকে আমরা আরেকটা আর্ক এভাবে দিয়ে দিব। তো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে গেছি। এখন আমরা এই পয়েন্টের সাথে আমরা যদি সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে জয়েন করি এবং একটা লাইন টেনে দিই, তাহলে এখন আমাদের এই অ্যাঙ্গেলটা দুইটা ইকুয়াল ভাগে ভাগ হয়ে যাবে। ইকুয়াল ভাগে ভাগ হয়েছে কিনা সেটা চাইলে তোমরা আসলে এই যে তোমাদের কাছে প্রোটেক্টর থাকে, এই প্রোটেক্টর দিয়ে তোমরা চাইলে দেখতে পারো। তো আমারটা এখানে যেটা দেখা যাচ্ছে যে 44 ডিগ্রি হয়েছে, তাই না? এই যে 40, তারপর 50 মাঝখানে 45, থেকে 45 এর 1 ডিগ্রি আগে। তো তাহলে সেটা ডেফিনেটলি মাঝখানে যে লাইনটা সেটা 22 ডিগ্রি দিয়ে যাওয়া চাই। তাহলে দেখো এই যে এটা 22, যে 22, দেন 21, 22, ইয়েস 22 ডিগ্রি এই এই লাইনটা দিয়ে গেছে। তো তার মানে কি আমাদের এটা দুইটা এক্স্যাক্টলি ইকুয়াল ভাগে ভাগ হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। কারো যদি কোনো ডাউট থাকে ইনশাল্লাহ কমেন্টে আমাকে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।